প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী, যে জীবনী থেকে অনেক কিছু শেখার আছে, সেই বইটি দীর্ঘ 17 বছর ধরেই এভাবে পড়েছিল, গোপনে কিনে নিয়ে যেতে হয়েছিল যারা এখানে রয়েছেন। আওয়ামী লীগের যে তৎকালীন পান্ডারা এই বইটার উপর একটা অঘোষিত নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছিলেন। দর্শক, আমার পিছনে জিয়া স্মৃতি পাঠাগার দেখতে পাচ্ছেন। দীর্ঘ 17 বছর পর, অর্থাৎ পূর্বে যারা সরকার ছিলেন এবং তার আগে থেকে এই দীর্ঘ 17 বছর ধরে এই স্টল বাংলা একাডেমির প্রাঙ্গণে এবং বইমেলায় কখনো দিতে পারেননি, এবং যে বইগুলো বিক্রি হচ্ছে সেটি দীর্ঘ 17 বছর পর উন্মুক্তভাবে বিক্রি করতে পারছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। কিভাবে আসলে সম্ভব হলো এই জিয়া স্মৃতি পাঠাগার এখানেই স্টল বরাদ্দ দেওয়া এবছর, আমরা সেই আদ্যপান্ত জানবো। এখানে যারা স্টলে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আসসালামু আলাইকুম। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি। যদি একটু জানতে চাই যে দীর্ঘ 17 বছর ধরে আমরা দেখেছি যে দেশের পট পরিবর্তন না হওয়া পর্যন্ত এই জিয়া স্মৃতি পাঠাগার এখানে আপনারা স্টল বরাদ্দ পাননি, এবার পেয়েছেন। এবারও পেতে কি বেগ পেতে হয়েছে কিনা, বা কিভাবে পেলেন, আর পূর্বে কি ঘটেছিল? আচ্ছা, ধন্যবাদ কালের কণ্ঠকে। কিছু বিষয় পরিষ্কার করা দরকার। সেটা হয়েছে যে যে বইগুলো, এই বইগুলো কোনটা নিষিদ্ধ ছিল না। হ্যাঁ, যেমন ধরেন আমার হাতে আমি কিছুক্ষণ আগে কিনলাম মাহফুজুল্লাহ ভাইয়ের বেগম খালেদা জিয়া, যেটা ইংলিশ ছিলেন হার লাইফ হার স্টোরি, বা আরেকটা বই প্রেসিডেন্ট জিয়া। মাহফুজুল্লাহ ভাই এটা লিখেছিলেন যে প্রেসিডেন্ট জিয়া ইংলিশ নামে, পরবর্তীতে এটা অনুবাদ হয়েছে। তো এই বইগুলো কোনোটাই প্রেসিডেন্ট জিয়া এটা প্রথমে অ্যাডন পাবলিকেশনস প্রকাশ করেছিল, তো এগুলো নিষিদ্ধ ছিল না। কিন্তু আওয়ামী লীগের যে তৎকালীন পান্ডারা এই বইটার উপর একটা অঘোষিত নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছিলেন, যেটা কোনো স্টলে বিক্রি করা যাবে না। হ্যাঁ, বিভিন্ন স্টলে। এবং বইটা এই যে প্রেসিডেন্ট জিয়া প্রথম যখন বের হয় আর কি, হ্যাঁ, তো এটার উপরে একটা নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, তাদের মানে দলীয় নিষেধাজ্ঞা আর কি, যে অ্যাডন পাবলিকেশনস কর্তৃক এই প্রেসিডেন্ট জিয়া বইটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না, বিক্রি বিপণন করা যাবে না। তো ফলে আমি প্রাথমিকভাবেই এই বইটা কিনে ফেলছিলাম, বেশ কয়েকটা কপি। তো আমি নিজে একটা মানে এখনও আছে, আর বাকিগুলো আমি বিতরণ করেছিলাম। পরবর্তীতে এরপরে কয়েকটা বছর আর আসলে এই ধরনের বই, এটার পুনর্মুদ্রণ আর হয় নাই আর কি। আর আমার হাতে দেখতেছেন একটা বই, রাজবন্দির জবানবন্দি। এটা হলো গিয়ে আমাদের জেড ফোর্স নামে একটা সংগঠন আছে, তাদের তত্ত্বাবধানে হওয়া। এখানে আপনার রাজন, ইভান, ওয়াসিম এবং শোভন, এই চারজন তারা এই বইটার সম্পাদন করেছিল, অর্থাৎ ম্যাডাম যা যা জবানবন্দি দিয়েছিল সেটা। এটা করার জন্য এই চারটা ছেলেরই লাইফ প্রায় হেল হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা গুম ছিলেন, তারা দীর্ঘদিন গুমের শিকার, খুবই নিপীড়ন, টর্চার্ড হয়েছেন। কেন তারা এই ম্যাডাম খালেদা জিয়ার এই জবানবন্দিটা তারা বাইরে প্রকাশ করছেন আর কি। তো তারা তখন এই বইটা প্রকাশ করতে পারেনি। প্রকাশ করার আগেই এটার একটা কপি সম্ভবত, আমি যতটুকু মানে আমার স্মৃতিহাত্রে যেটুকু মনে পড়ে, যে চট্টগ্রাম থেকে আসতেছিলেন ট্রেনেই তাদেরকে দুজনকে গুম করা হয়, বাকিদেরকে ভোরবেলায় বাসা থেকে উঠাই নিয়ে আসা হয়। তো তখনও বইটা প্রকাশ হয় নাই, প্রকাশ হয়েছে এই বছর আর কি। তো এই যে বিভিন্ন ভিন্ন মতকে যে দমন করা, বিশেষ করে শিল্প সাহিত্য, তারপরে আপনার ইন্টেলেকচুয়াল জায়গাটা, এটা আওয়ামী লীগ প্রচণ্ডভাবে করছে। তার সবচেয়ে বড় এফেক্টই পড়ছে হলো এই জিয়া এবং খালেদা জিয়া বা বিএনপি জাতীয়তাবাদ সংশ্লিষ্ট সমস্ত বইয়ের উপর আর কি। তো আমরা আশা করি যে বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকারই আসবে, তারা যেন এই ভিন্ন মতকে দমন না করে দেয় আর কি। দর্শক, যেমনটি শুনছিলেন, দীর্ঘ 17 বছর পর ফিরে এসেছে জিয়াউর রহমান। অর্থাৎ জিয়াউর রহমানের যেসব বই অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল, সেই বইগুলোই এবার উন্মুক্তভাবে এখানে স্টলে বিক্রি হচ্ছে। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। আমি এখানে যে বইটি দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী, যে জীবনী থেকে অনেক কিছু শেখার আছে, সেই বইটি দীর্ঘ 17 বছর ধরেই এভাবে পড়েছিল, গোপনে কিনে নিয়ে যেতে হয়েছিল যারা এখানে রয়েছেন, এবং যিনি লিখেছিলেন তিনিও অনেক সময় বঞ্চনার শিকার হয়েছেন। ভাইয়া, আসলে আপনারা সবাই জানেন এবারের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। যে বিগত সরকার 17 বছর ধরে এটা আমাদের পাঠকের সামনে এই বইগুলো আনতে দেননি, সেই প্রেক্ষাপটটা কিন্তু এখন নাই। শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন দেশে নাই, ওই সরকারও চেঞ্জ হয়ে গেছে। যার কারণে এখন আমরা একটা যেটা চেয়েছিলাম, বৈষম্যহীন একটা রাষ্ট্র, সে বৈষম্যহীন রাষ্ট্রের কারণে আজকে আমাদের স্টলটা পাওয়া। আমাদের যে স্বপ্ন ছিল, যেখানে হচ্ছে একটা সরকার শুধু রাষ্ট্র পরিচালনা করবে, এক নায়কতন্ত্র, ওটা কিন্তু এখন নেই। আমরা তরুণরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের একটা প্রতিফলন ধরতে গেলে আমাদের এই স্টল। ধন্যবাদ। আমরা জিয়া পরিষদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই প্রথমবারের মতো অমর একুশে বই মেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। দীর্ঘ 17 বছর আমাদের সুযোগ দেওয়া হয় নাই, কিন্তু এবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ জিয়া পরিষদকে কয়েকদিন আগে আমাদের অনুমতি দিয়েছে। এই জন্য আমরা বাংলা একাডেমির মহাপরিচালক সহ সবাইকে ধন্যবাদ জানাই।
এবছর আমাদের বইমেলায় আমরা প্রথম আমাদের কিছু নিজস্ব পাবলিকেশন আছে এবং আমরা কিছু বই সংগ্রহ করে বিক্রি করতেছি। আমরা দেখাচ্ছে যে গত কয়েক বছর তুলনায় এবার আমরা যে মানুষের ভিতরে সাড়া পেয়েছি এটা অকল্পনীয়। বিভিন্ন জেলা থানা থেকে আমাদের লোক আসতেছে। আমরা গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে, রূপগঞ্জ থেকে এক ভদ্র মহিলা দম্পতি আসছিল, ওনারা বই কিনছেন। ওনারা ফেসবুক, আপনাদের মধ্যে ফেসবুক, ইউটিউব, টেলিভিশনে দেখে তারা আসছে, তারা খুব খুশি। বিএনপির একটা বই পাওয়া, খালেদা জিয়া সম্পর্কে বই, তারেক রহমানের সম্পর্কে বই, জিয়া রহমান সম্পর্কে বই পাওয়া এবং তারেক রহমানের নিজের লেখা বই আছে। এই বইগুলো ওনারা লিখছে এবং খুশিতে দীর্ঘ 17 বছর আমরা এই বই দেখে নেই, বই মেলাতে কোনো জায়গায় পাইনি এবং বাইরে কোনো দোকানে পাইনি। সুতরাং তারা এসে খুবই আনন্দ উপভোগ করছে, মানে তাদের নিজের কাছেও আনন্দ লাগছে, আমাদের কাছে খুব খুশি লাগছে। আমরা ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, আমাদেরও খুব ভালো লাগতেছে। বিভিন্ন জেলা থেকে লোক আসতেছে, ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, দেখতেছে, বই কিনতেছে। এটা অন্যরকমের পরিবেশ লাগতেছে, আমাদের খুবই ভালো লাগতেছে।